শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। চলে এসেছি আমরা বৃন্দাবন। এখন আমরা এই যে রেডি হচ্ছি, সবাই রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছি। এই যে মা আমি এই রুমে আর তোজো তো রেডি হচ্ছি। স্নান হয়ে গেছে, এখন 7টা বাজে। তাড়াতাড়ি করে 8টার মধ্যে বেরোবার চেষ্টা করছি, দেখি বেরাই। সারাটা দিন সাথে থাকো, দেখতে থাকো। যারা নতুন আছে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যারা করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো রেডি হয়নি, তাড়াতাড়ি করে তোজোকে উঠাতে হবে। এখন রেডি হয়ে গেছি আপাতত আমি। এই যে এবার আমাদের হোটেল, এই যে আমাদের হোটেল রুম। আর এই যে পুচকো এখনও দেখো ঘুমাচ্ছে। তো ওকে একটু রেডি করাই, রেডি করিয়ে চুলটা একটু বাঁধবো, ব্যাস হয়ে যাবে। শাড়ি পরেছি আজকে ফার্স্ট দিন। দেখো আমরা হোটেল রুম থেকে বেরিয়ে পড়েছি, আর হোটেলের সামনের পরিবেশটা কিন্তু এরকমই ছিল। আর এখান থেকে আমাদের গাড়ি কালকে রাতে আমরা বুক করে নিয়েছিলাম। আর দেখো রাস্তাঘাট মনে হচ্ছে দেখে যে কত রোদ কত গরম, সেরকম কোনো ব্যাপার না। ওখানে বৃন্দাবনে কিন্তু এখনও ঠান্ডা আছে, সন্ধেবেলাও ঠান্ডা, কম্বল গায়ে দিতে হয়। আর সকালবেলাও খুবই ঠান্ডা। তারপর আমরা বেরিয়ে পড়েছি অনেকটা দূর। আমরা ফার্স্ট যাচ্ছি একদম সকালে উঠে রেডি হয়ে বারসানা। আর দেখো দুদিকে রাস্তাটা একটু শেয়ার করলাম কেন, শুধু গমের চাষ। এখন বলে ধানের সিজনও, মানে ধানও নাকি হয়, গমের পর ধান আর ধানের পর গম, ব্যাস এই নাকি এদের চাষ। তো এখানে দেখো এই যে রেডি হয়ে বারসানা যাওয়ার আগে কপালে তিলক চন্দন কেটে নিয়েছি। তারপরে মন্দির, রাধারানীর মন্দির কিন্তু 300-300 মতো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। আর আমি এখন কিন্তু প্রচণ্ড ভিড়, কেন এত ভিড় বুঝতে পারিনি, কিন্তু প্রচুর ভিড়। এই ভিড়ের মধ্যে সিঁড়ি দিয়ে চেপে তারপরে ওই যে রাধারানীর মন্দির। তো এখানে সিঁড়ি দিয়ে চাপতে চাপতে এতটা কষ্ট হয়ে গেছে সবার মাঝখানে। এই যে ঢুকে দেখো চলে এসেছি রাধারানী মন্দিরে। তারপর ওখান থেকে পরে বলছি তোমাদের। তো ওখান থেকে জায়গাগুলো আগে দেখিয়ে দিই। এখানে চলে এসেছিলাম যে এই শ্যামকুণ্ডু রাধাকুণ্ডু যে সেখানে চলে এসেছিলাম। তারপর চলে গেছিলাম গোবর্ধন, মানে শ্রী গোবর্ধন গিরি মহারাজের, মানে গোবর্ধন পর্বতে। তো সেখানে যাওয়ার পরে যেখানেই যাচ্ছি সেখানে অনেক রকমের তিলকের চন্দনের মানে তিলক কেটে দিচ্ছে অনেক রকমের। তো মনে হচ্ছিল এই যে শ্রী গিরিরাজ মহারাজজি। তো এখানটা খুবই সুন্দর, যার ইচ্ছা হচ্ছে বসছে। তো আমাদের সেই ভোরে বেরিয়েছি, তো এটা আমার দাদা আর বৌদি। তো ভোরে বেরিয়েছি তার জন্য খুবই ক্লান্ত। তো তারপরে দেখো আমরা সন্ধেবেলায় ঘরে যখন আসলাম তখন একটু রেস্ট করে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়ব। আমরা এখানে প্রেমানন্দ মহারাজজিকে দর্শন করার জন্য। উনি রাত 2-2:30টার সময় রাস্তা নেমে হেঁটে উনি যান। তো সেখানে আমরা যাওয়ার জন্য দেখো ঘুমিয়ে চোখ ঢলঢল হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও যেতে হবেই, কেননা মহারাজজিকে দর্শন করার জন্য এত ভিড়, এত মানুষ, পুরো বৃন্দাবন জেগে আছে। সেটাই তোমাদের একটু দেখাচ্ছি। দেখো ভিড়, কত ভিড়, এত ভিড়। আর এত মানে সবাই মানে মহারাজজিকে দেখার জন্য কেউ তার ছবি বুকে করে নিয়ে গেছেন, কেউ এই যে রাস্তার দুপাশে ফুল দিয়ে এত সুন্দর করে রাস্তাটাকে সাজাচ্ছে। আর লোক যে মানে চলছে সব, সামনে আরও লাইন দেবে বলে। তো আমরা 2-2.5 ঘন্টা এখানে অপেক্ষা করেছি। ততক্ষণ কিন্তু মানুষজন এইভাবেই হেঁটে চলেছে, আর রাস্তার দুপাশ ফুল দিয়ে সাজিয়েছে। তো রাধারানীর ওখানে যেটা বলছিলাম, যে ওখানে কিন্তু অনেকে উঠতে পারেনি, এত সিঁড়ি, আমার মাই উঠতে পারিনি। তো মা নিচেই থেকেছিল, আমরা ওপরে উঠে দর্শন করে আমরা রাধারানীজির মালা সব কিছু পেয়ে নিয়ে এসে তারপর মায়ের সাথে আবার দেখা করেছিলাম, ফোনে যোগাযোগ করেছিলাম। তো যাই হোক, আস্তে আস্তে সব ভিডিও তোমাদেরকে দেখাবো। এই যে একটু শর্ট তোলার জন্য এই যে প্রেমানন্দ মহারাজজি, মানে এইভাবে ভিডিওটা করেছি শর্ট নেব বলে। আর
আর এত ভিড়, তো তোমাদেরকেও একটু শেয়ার করে নিলাম। এখানে সবাই ওনাকে রাধারানীজি নামেই মানে সবাই জানে, সবাই চেনে, সবাই মানে। তো চলো এর পর ভিডিওগুলো যা পরের দিন কি করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু একটু করে তোমাদেরকে শেয়ার করব। তোমরা এইভাবে সাথে থাকো, পাশে থাকো। আর ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো এখানে এখন শেষ করছি। আবার নেক্সট ভিডিও, এর পরের দিনে কি ভিডিও সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব। বাই। বলো জয় রাধে রাধে।